এখানে দেখো আমাদের বালার বউ আবার ডিম দিয়ে দিয়েছে। আমি বললাম না তোমাদের বালার বউ ডিম। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 গাইস, অনেকটাই লেট হয়ে গেছে আসতে। আর আমার ব্যাকগ্রাউন্ডে কেমন যেন একটা সমুদ্র ফিল হচ্ছে না, সমুদ্রের মতন আওয়াজ হচ্ছে না, কেন হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, কারণ ঝড় চলে এসছে, কাল রাত থেকে ঝড় শুরু হয়ে গেছে। এই গাছটার অবস্থা দেখেছো? গাছটা কিন্তু বাঁধা ছিল, গাছটা টোটালি ওই সাইডে চলে গেছে। আর এদিকে তো এখনো হাওয়া হয়ে যাচ্ছে, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে ছাদের অবস্থা গাইস একদম খারাপ। আর ছাদ তো বাদই দিলাম, আমি ভেতরের অবস্থা দেখলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। এই দেখো এইখানে জাস্ট জল কতটা সেটা দেখো তোমরা। এই জলটা গেছে ভেতরে যাওয়ার ফলে ভেতরেও তো নোংরা করবে, তাই না? আগে আমরা ভেতর থেকেই ঘুরে আসি। চলো তো গুড মর্নিং সকলকে। দেখো বন্ধুরা জাস্ট অবস্থাটা দেখো, এরকম অবস্থা হবে আমি তো আইডিয়াও করতে পারিনি। এই কর্নারে দেখো কি অবস্থা, পুরো আমড়ার পাতা পরে ভরে আছে। আর এদিকে অনেকগুলো পায়রাই খোপের ভেতরে, সবকটাই বলতে পারো বন্ধুরা। এইদিকেও আমি টোটালি আটকে রেখেছি। আমাদের যে নতুন ম্যাড্রাস ছিল, ম্যাড্রাসগুলোকে আমি আটকে রেখেছি। এইখানে আমাদের বালা বসে আছে। এই দেখো গাইস, আমাদের ম্যাড্রাসের সেই ফিমেল হবে, এটা ফিমেল বাচ্চাটা। আর এইখানে আমাদের সবুজটা চলে এসছে। সবুজটা মনে হয় ওর ঘরে চান্স পাইনি, ওর ঘর থেকে ওকে মেরে টেরে খেয়ে দিয়েছে বন্ধুরা। আমাদের মগরা কাকা এইখানে আছে। মগরা কাকা তুমি এখানে থাকলে হবে না, তুমি চলে যাও, ওইদিকে যাও, তোমার জায়গায় যাও, উপরে উঠে যাও। উপরে উঠে গেলেই তোমার পক্ষে ভালো। তো এখন গাইস আমার টোটালি পরিষ্কার করতে হবে। দেখেছো জাস্ট অবস্থাটা তোমরা একটু দেখো। টোটালি এখন পরিষ্কার না করলে এই জায়গাটা প্রচুর গ্যাসের সৃষ্টি হবে। এর জন্যই আমার টোটালি পরিষ্কার করতে হবে। দরকার পড়ে আমি জল ঢেলে ঢেলে পরিষ্কার করবো বন্ধুরা। তো বেশি লেট না করে আমার আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপরে আমি ভালো করে সব কটা পায়রা দেখতে পারবো সবাই কি করছে। আর বন্ধুরা এই খাঁচার ভেতরে যে আছে সবাই সেফটিতে আসে, ওদের শুধুমাত্র আমার কি করতে হবে, একটু পরে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো আগে খোপের ভেতরটা আমরা পরিষ্কার করে ফেলি। আগে আমার টোটালি এই সাইডটা পরিষ্কার করতে হবে। এই সাইডটা অনেকটাই নোংরা হয়েছে। আর কালকে রাতে কি হয়েছিল, কালকে রাতে বলতে ওই 3টে নাগাদ এই সাইডের এই কাগজটা দেখি খুলে গেছে, পুরো এখানে টোটালি ফাঁকা। দুটো শালিক ওইখানে দাঁড়িয়ে আছে চুপ করে। তো আমি দেখলাম যে আমার একটা পায়রাও বাইরে যায়নি, এটা বেশ ভালো কথা। আর গাইস দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয়। আমি তোমাদের একটা কথা বলে দিই, আমার ফোনে কিন্তু নেটওয়ার্ক নেই। এই ব্লগটা তো যেমন তেমন ভাবে বানিয়ে ফেলছি, বাট সেকেন্ড ব্লগটা কি হবে আমি বলতে পারছি না। আর চার্জও ততক্ষণ থাকবে কিনা সেটাও আমি জানি না, আর কারেন্ট আসবে কিনা সেটাও আমি জানি না। ঠিক আছে, তোমাদের আমি জানিয়ে দিলাম। এখন আমি এইটা পরিষ্কার করে ফেলি টোটালি। আর এইভাবে পরিষ্কার করলে হবে না, এইভাবে পরিষ্কার করলে নোংরা আরো থেকে যাবে বন্ধুরা। এই টোটালি এইভাবে পরিষ্কার করার পরে না আমার আরো 1 বালতি 2 বালতি জল ঢালতে হবে। জল ঢাললে টোটালি চকচক হয়ে যাবে। আর ভেতরে আরেকটু জল থাকলে বেশ ভালো হতো, টোটালি চকচক করে পরিষ্কার করে ফেলতাম। এখন আমার কেমন ভাবে পরিষ্কার করতে হচ্ছে, পুরো পটি লেগে যাচ্ছে। কি অবস্থা, কি অবস্থা। এই সাইডটা অলমোস্ট কমপ্লিট। এইখানে এখন জল ঢেলে পরিষ্কার করলে একদম পরিষ্কার হয়ে যায়। এইবার আমার টোটালি বাকি আছে বন্ধুরা এই সাইডটা দেখেছো অবস্থা, দেখেছো কেমন অবস্থা হয়েছে? তোমরা জাস্ট অবস্থাটা দেখো, ঠিক আছে? তো এইবার আমার ভালো করে আগে এই সাইডটা পরিষ্কার করে নিতে হবে, তাহলে একটু সমস্যার সমাধান হবে বন্ধুরা। দেখো এইখানে জল বেঁধেছে, একটু কাঠগুলো সব পড়ে গেছে, সব কাঠ সাজানো ছিল। দেখো কি বেরোচ্ছে, কি তোমরা জাস্ট তাই দেখো। ভাগ্যিস কালকে আমি খাঁচাটা টোটালি পরিষ্কার করেছিলাম, খাঁচা পরিষ্কার করেছি তাই এত নোংরা বেরিয়েছে। আর বাই চান্স তোমরা একটু ভাবো, খাঁচা যদি আমি পরিষ্কার না করতাম গাইস, তাহলে কতটা নোংরা বেরোতো। আর বাইরে যা খাওয়ার আওয়াজটা তোমরা একটু শোনো, কেমন আওয়াজ হচ্ছে সেটা একটু ফিল করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেমন ঝড় হচ্ছে। অবশ্য আমাদের এদিকে ঝড় কম হয়, যেখানে যেখানে ঝড় হয়েছে সেখানে তো পুরো কাঁপিয়ে দিয়েছে বন্ধুরা। তো অনেকে বলেছিল আমাকে যে তোমাদের ওখানে ঝড় হচ্ছে, তো বুঝে গেছি আমি কোথায় কোথায় ঝড় হচ্ছে। সুন্দরবনের ওদিকে তো আরো বেশি হওয়ার কথা ঝড়।
এইভাবে আমি বাইরে দিয়ে দেবো, তাহলে কি হবে, নোংরাটা থেকে যাবে আর জলটা পাস হয়ে যাবে ভালো করে। ঠিক আছে, নোংরাটা বাইরে চলে এসছে, পরিষ্কার করতে হবে, তারপরে সব কটাকে ঘরের ভেতরে বন্ধুরা খেতে দিতে হবে। বাইরে তো ছাড়তে পারবো না, ঘরের ভেতরে খেতে দিতে হবে। তো তার জন্য ভালো করে পরিষ্কার করতে হবে। পটি করিস না, যে বৃষ্টি হচ্ছে দেখিস না চোখে, শয়তানগুলো আবার পটি করে দিস টুকটুক করে। তো এখন আপাতত অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন জল ঢাললে একটু চকাচক হয়ে যায় দেখো। আর বাইরেটার অবস্থা আমি তোমাদের দেখিয়ে দিই, বাইরেটার অবস্থা তো আরও খারাপ। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাইরের অবস্থা। এখন এই জায়গাটা টোটালি আমার পরিষ্কার করতে হবে। পেয়ে গেছি, বড় জিনিস পেয়ে গেছি। জল ভেতরে চলে যাচ্ছে, সমস্যা নেই, ভেতরে জল গেলে জল পাস হয়ে যাবে। বাট এই নোংরাগুলো যদি থাকে, নোংরাগুলো পুরো চিপসে থাকবে, এরকম শেপ নিয়ে নেবে, বাজে হয়ে যাবে, গ্যাস হবে, অনেকটাই সমস্যা হবে বন্ধুরা। তো এর জন্য নোংরাগুলো আমার বাইরের হোক যেভাবে ফেলে দিতে হবে। এবার আনতে হবে কি আমার জল। জল নিয়ে চলে এসেছি। এবার জল ঢেলে আমি টোটালি পরিষ্কার করে দিই। জল ঢেলে পরিষ্কার করে দিলে একদম চকাচক হয়ে যায়, দেখো জলের পরে পুরো সুন্দর একটা মেজল বেরোচ্ছে। ওই দেখো গাইস, নোংরা একদম বেরিয়ে যাচ্ছে। তখন আপাতত আমার ভালো করে পরিষ্কার করতে হবে, যেন একটু নোংরা না থেকে যায়। জলটা বাইরে ফেলতে হবে। দেখো অবস্থা, দেখো কি অবস্থা হয়ে গেছে, জাস্ট তোমরা সেইটা দেখো। কিন্তু কিছু করার নেই, পরিষ্কার তো আমাকে ভালো করে করতেই হবে, অন্তত আমার পায়রাগুলোর জন্য। তো এখন আপাতত এই সাইডটা ভালো পরিষ্কার হয়ে গেছে, আমি ওই সাইডটা এবার ভালো করে পরিষ্কার করে ফেলি। জল ঢালতে হবে, এই দেখো পুরো পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে। টোটালি জলের কাজ শেষ। এবার ভালো করে শুধু ভাত দিতে হবে।
ফাইনালি গাইস ঘর টোটালি আমি ঝাড় দিয়ে দিয়েছি, এখন শুধু শোকানোর অপেক্ষা। আর এখন আপাতত কেমন ঝড় হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, গাছটা একবার ওইদিকে যাচ্ছে, একবার এইদিকে আসছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। আর এইদিকের তো অবস্থা তোমাদের বলবোই না, ভেঙে গেছে আগের থেকেই। আগের দিনের যে ঝড় হলো সেটাই ভেঙে গেছে বন্ধুরা। এর জন্য এদিকে একদম ফাঁকা ফাঁকা লাগছে, আর এদিকে একটু সময় দেখো বন্ধুরা, এক গাদা কুকুর এসেছে, এর জন্যই তো ডাকাডাকি হচ্ছে এত। ওই দেখো পরে কি সেটা দেখো বন্ধুরা, এক গাদা কুকুর এসেছে, এর জন্যই লালির বেবিগুলো সব কটা ডাকাডাকি করছে। ওই দেখো ঘরের সামনে বসে আছে, সবকটা ওদের একটু সমস্যা হচ্ছে এই বৃষ্টির মধ্যে। গাইজ ওই দেখো গাইজ, পুকুর একদম ভরে গেছে, বাবা বাবা। তো এবার টোটালি সব জায়গাটা শুকিয়ে যাক ঘরের ভেতরে, তারপরে আমি সব কটা পায়রাকে খেতে দিয়ে দেবো। আর এখন বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি আমাদের লাভ বার্ড আর আমাদের রিও কি করছে। ওদেরও একটু সমস্যা হয়েছে, যেহেতু এই ঘরের ভেতরে একটু জল ঢুকেছে, এই ছাদ পুরো লোড হয়ে গেছিল, তারপরে জল ঢুকে গেছে। তো দেখো এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের রিও আর আমাদের লাভ বার্ড আর আমাদের সুন্দরী সুন্দর কি করছে। দেখো আমাদের সুন্দরী সুন্দর এখানে বর্তমানে বসে আছে, আর আমাদের লাভ বার্ড তো এই খাঁচার ভেতরে আছে, আর আমাদের রিও এই খাঁচার ভেতরে আছে, কোনো সমস্যা নেই। আমাদের এই দেখো আমাদের কালিন্দির বেবি আর আমাদের ম্যাড্রাসের বেবি আমি দুটোকেই এক জায়গায় রেখেছি, যেহেতু ওদের খাঁচার ওইখানে জল হয়ে গেছিলো। এই দেখো বন্ধুরা আমাদের লাভ বার্ড কি করছে, ওরা বেশ ভালোই আছে, ওরা ওদের খোপে বসে আছে, চুপ করে বসে আছে। ওই দেখো দেখা যাচ্ছে ছোট ছোট একদম, তো থাকুক সমস্যা নেই। আজকে আর মনে হয় ঝড় বৃষ্টি কম হবে না। তো এখন আমি কি করবো, আমার মুরগিগুলোকে টোটালি খেতে দেবো, আর ততক্ষণে দেখি ঘরটা শুকিয়ে গেলে আমি তারপরে খেতে দিয়ে দেবো। তো চলো গাইস, সবকটা পায়রাকে খেতে তো দিতে হবে, তো তার জন্য আমি জামা পেতেছি, জামার উপরে আমি খেতে দেবো। তাছাড়া এখন আর কোনো অপশন নেই গাইস, যেহেতু অনেকটাই ভেজা। চলে আসো সবাই, চলে আসো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যাও। আসো আসো, আয় 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 আয়। দেখা যাক এরা কতটা খায়। অনেকটাই খাবার আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই, যতটা ইচ্ছা আছে ততটাই খাক। এদিকে খাবার নিচে পড়লে খাবার ভিজে যাবে, তাড়াতাড়ি 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 ফিনিশ করো। সবকটা হাওয়া দিচ্ছে কেমন। আমাদের নতুন ম্যাড্রাস গুলো কই? নতুন ম্যাড্রাস এখনো খোপের ভেতরে রয়েছে। চলে আসো চলে আসো, আসো আসো, আয় 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 আয়। দেখো বাইরে হাওয়া হচ্ছে কেমন, খতরনাক হাওয়া হচ্ছে। আয় 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 আয়। নতুনটা এই চলে এসছে আমাদের নতুনটাও। এবার আশা করি আমাদের নতুন পায়রাটাও খেয়ে নেবে। আর এখানে বেবিটা আছে, বেবিটার ঘরটাও খুলে দিই, যেহেতু বেবিটাকে ওই দেখো গাইস, বেবিটাও এখন অটোমেটিক বাইরে বেরিয়ে যায়। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। নতুনটার জন্য এইখানে কথা দিতে হবে মনে আসছে। আয় 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 আয়। এই জামা কাপড় দুটো টোটালি এখন ভিজে যাবে, ভিজে যাওয়ার ফলে আমি এই জামা কাপড় দুটো দিয়ে কি করবো, ওই কর্নারে দিয়ে দেবো। ওই কর্নারে যাতে আর বেশি জল না ঢুকতে পারে গাইস, অনেক সমস্যা হচ্ছে। তো তোমাদের বাড়িতে যাদের যাদের পায়রা আসে তাদের তো সবারই সমস্যা হচ্ছে, আমার মতন একই সমস্যা। আমার মতন পোজে এখন হয়তো সবাই খাঁচার ভেতরে বসে আছো। তো এখন আমি তোমাদের বলে দিই, এক ভাই আমাকে কমেন্ট করলো যে তুমি এমন কোনো একটা জিনিস করো যে আমরা কিছু জানতে পারি। তো তোমাদের আমি বলে দিই, তোমরাও যেরকম নতুন পায়রা পুষছো, আমিও সেরকম নতুন পায়রা পুষছি। আমি শুধুমাত্র আমার পায়রাগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এর থেকে বেশি কিছু না। এটা আমার শুধুমাত্র পেটস অ্যান্ড অ্যানিমাল নিয়ে ব্লগ। আমি কোনো ডাক্তার না যে আমি পুরো ট্রিটমেন্ট প্রপারভাবে আমি তোমাদের বলে দেবো। আমি যেটা ট্রিটমেন্ট করি সেটা আমি তোমাদের জানাই। তো সেটা বড় কথা না, বড় কথা এখন সবকটাই বেশ ভালো খাচ্ছে। বাট নতুন ওই দেখো একটা উপরে, না না এটা তো বেবিটা, এই যে একটা, আর ওই বাহ একটা নতুনটা ভালো খাচ্ছে, ও ভালো শিখে গেছে। ও কি করেছে, পটি করে অবস্থা খারাপ করে ফেলেছে। গম আমার কটা উঠিয়ে রাখতে হবে, তাহলে নষ্ট করবে গাইস। আরে খা রে, লেট করলে তোমার লস। নিচে নামো। বৃষ্টি বর্ষার দিনে মা খাওয়া দাওয়া করে নাচানাচি করে বেড়াচ্ছে। দেখো দেখো, ও পালানোর চিন্তা শুরু। আর আমাদের নতুন মেলটা কিন্তু বেশ ভালোই খাচ্ছে, ঠিক আছে, খাক, সমস্যা নেই। তো এখন আপাতত আমি তোমাদের বেবিগুলো দেখিয়ে দিই, বেবিগুলো কি করছে বন্ধুরা। এরা খেতে থাকুক, চলো দেখিয়ে নিয়ে আসি, দেখিয়ে নিয়ে আসি। দেখো মগরার বেবি সবার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা মেল, আর পেছনে যেটা দেখতে পাচ্ছ ওইটা ফিমেল। দুটো বেবি বেশ ভালো আছে, আপাতত আমি কোনো সমস্যা দেখতে পারছি না। এদের খোপে একটু জল ফল ঢোকেনি বন্ধুরা, যেহেতু এইখানে একটা আমি তাঁবুর দিয়ে দিয়েছি, যদি বাই চান্স জল ফল পড়ে আগে তাঁবুর উপর পড়বে। এখানে আছে আমাদের বালার ছেলে, দেখো বন্ধুরা বালার ছেলেও বেশ ভালো আছে, কোনো সমস্যা
সমস্যা নেই। এইখানে দেখো আমাদের বালার বউ আবার ডিম দিয়ে দিয়েছে। আমি বললাম না তোমাদের বালার বউ ডিম দিতে বেশি সময় লাগাবে না, বালার বউ ফাইনালি গাইস ডিম দিয়ে দিয়েছে, বেশ ভালো কথা। এই দেখো আমাদের ক্যাটরিনা কাইফ বসে আছে এইখানে, আর ওপরে আমাদের শিয়ারিটা আছে, বেশ ভালো কথা। আমাদের চটিয়ালের খবর কি? চটিয়াল কি আরেকটা ডিম দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, দুটো ডিমই পেড়ে দিয়েছে। এখন বর্তমানে চটিয়ালের নিচে দুটো ডিমই আছে। আর চটিয়াল ফিমেলটা কিন্তু খেতে বের হয়নি গাইস, ওকে আমার প্রপারভাবে পরে খাইয়ে দিতে হবে। ও যখন বাইরে আসবে তখন আমার খাবার দিতে হবে। তো সবকটা পায়রাকে যেমন তেমনভাবে খেতে তো দিয়ে দিলাম, এইবার সবকটা পায়রাকে জল দিতে হবে। জলটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এইবার গাইস ব্লগটা আমার শেষ করতে হবে, যেহেতু এত বৃষ্টির ভেতরে ব্লগটা আর কন্টিনিউ করা যাচ্ছে না। আবার নেটওয়ার্ক ফেটওয়ার্ক থাকে নাকি সেটাও ব্যাপার আছে, এর জন্য একটু ছোটো বানাতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।